নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী শ্রী ঠাকুরের পার্থিব শরীর ত্যাগের পর শ্রী শ্রী মায়ের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা মা এখানে নিজ মুখে বলেছেন। নিজের সন্তান লাভের আকাঙ্ক্ষার কথা মা এইভাবে ভক্তদের বলেছেন। যখন ঠাকুর চলে গেলেন, একা একা বসে ভাবতুম, তখন কামার পুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে। একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাইছো, আমি তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে গেলুম। কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। ঠাকুরের শরীর যাবার পর রামলাল চক্রান্ত করে ত্রৈলোক্য বিশ্বাসের দেওয়া মায়ের জন্য বরাদ্দ মাসোহারা বন্ধ করে দিয়েছে শুনে মা বলছেন, বন্ধ করেছে করুক, এমন ঠাকুরই চলে গেলেন, টাকা নিয়ে আমি আর কি করব। ঠাকুরের শরীর ত্যাগের পর মায়ের বৈরাগ্য এত তীব্র হয়েছিল যে কোনো জাগতিক বোধ ছিল না। বৃন্দাবনে এক শবদেহকে কীর্তনসহ নিয়ে যেতে দেখে সরলা বালিকার মতন তিনি বলেন, দেখো দেখো, মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন। আমরা এখানে মরতে এলুম, তাই একদিন একটু জ্বরও হলো না। কত বয়স হয়ে গেল বলো দেখি। আমরা বাপকে দেখেছি, ভাসুরকে দেখেছি। মা একদিন কথা প্রসঙ্গে স্বামী ঈশানানন্দকে তার স্বভাবের দোষ দৃষ্টি রহিতের কথা বলছেন। মা বলছেন, আমি আর কারো দোষ দেখতে শুনতে পারি নে বাবা। প্রারব্ধ কর্ম যার যা আছে, যেখানে ফাল্টি যেত সেখানে ছুস্তি তো যাবে। আমার কাছে রয়ের দোষের কথা বললে, তখন এরা সব কোথায় ছিল? সে আমার কত সেবা করেছে। আমি তো তখন ভাইদের ঘরে ধান সিদ্ধ করি, বউরা সব ছোট। সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাঁড়ি নামাতো। এখন তো অনেকে ভক্ত হয়ে আসে, তখন আমার কে ছিল? আমরা কি সেগুলো সব ভুলে যাব? তা লোকেরই বা দোষ কী? আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকত। তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে, ঠাকুর আর দোষ দেখতে পারি নে বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে। মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, মুখটি তখনই বেঁকে যাবে। লোক কেবল দোষটি দেখে, গুণটি দেখা চাই। কেদারবাবুর কাছে আত্মকথন প্রসঙ্গ রাধু। মা বলছেন, অত বড় মেয়ে হলো, কোনো জ্ঞান হলো না। ঠাকুর ওকে দিয়ে কি বন্ধনই রেখেছেন। তার শরীর ত্যাগের পর দেশে এসে যখন উদাসভাবে এই খানটিতে বসে থাকতাম, তখন দেখতাম লাল কাপড় পরে ছোট মেয়েটির রূপ ধরে সামনে ঘুরতে। জয়রামবাটি ও রাধুর স্বরূপ বর্ণনা প্রসঙ্গে শ্রীমা বলছেন, ও কেদার, শুনছ? ও হলো যোগ মায়া। কেদারবাবু বললেন, না না মা, আমি সব ভালো করে শুনিনি, আবার বলুন। শ্রীমা তখন বলতে লাগলেন, ঠাকুরের শরীর যাবার পর যখন সংসারে আর কিছুই ভালো লাগছে না, মন হু হু করছে, আর তার কাছে সর্বদা প্রার্থনা করছি, আর আমার এই সংসারে থেকে কি হবে। সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে, আর অমনি যেন মনে হলো ঠাকুর তাকে সামনে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণেই তিনি অন্তর্ধান করলেন, মেয়েটিকেও আর দেখতে পাইনি। তারপর কিছু কাল পরে একদিন ঠিক এই জয়রামবাটিতে পশ্চিম দিকে মুখ করে বসে আছি। ছোট বউ তখন বদ্ধ পাগল, কতকগুলো কাঁথা বগলে করে টানতে টানতে ওই দিকে যাচ্ছে, আর রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে তার পেছনে পেছনে যাচ্ছে। তাই দেখে
আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। ছুটে গিয়ে রাধুকে কোলে করে তুলে নিলাম। মনে হলো, আহা, তাই তো, একে আমি না দেখলে কে আর দেখবে। বাবা নেই, মা ওই পাগল, এই মনে করে যেই ওকে কোলে তুলে নিয়েছি অমনি ঠাকুরকে সামনে দেখলাম। তিনি বলছেন, এই সেই মেয়েটি, ওকে আশ্রয় করে থাকো, এটি যোগ মায়া। কি জানি বাবা, আগে আগে ও বেশ ছিল, আজকাল নানা রোগ, আবার বিয়েও হলো। এখন ভয় হয় পাগলের মেয়ে শেষে পাগল না হয়। শেষটায় কি একটা পাগলকে মানুষ করলাম। বিশ্বনাথের আরতি দর্শন করে মায়ের ভাব হয়। তিনি ভাবের ঘোরে দুম দুম শব্দে পা ফেলে ঘরে ফিরে আসেন। পরে তিনি এই প্রসঙ্গে বলেন, ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন। ঠাকুরের শরীর যাওয়ার পর মা তীর্থে যান। এই সময়ে তিনি বৃন্দাবন থেকে কলকাতায় ফিরে কামারপুকুর যাত্রা করলেন। বর্ধমান পর্যন্ত রেলে গিয়ে অর্থাভাবে সেখান থেকে উচালান পর্যন্ত 8 ক্রোশ পথ পায়ে হেঁটে যান। এর ফলে মা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। উচালনে গোলাপ মার রান্না খিচুড়ি খেয়ে মা বলে ওঠেন, ও গোলাপ, কি অমৃতই তুমি রেঁধেছ। ঠাকুর পুরীতে যাননি, তাই মা জগন্নাথ দর্শনকালে ঠাকুরের পট বস্ত্রাঞ্চলে লুকিয়ে নিয়ে গিয়েছিলেন। পাণ্ডা গোবিন্দ সিংহারিকে এই সময়ে মা বলেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি তোমার পেছনে পেছনে দিনহীন কাঙালিনীর মতো যাব। জগন্নাথকে দর্শন করে বলেছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ, রত্নবেদিতে বসে আছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছি। ঠাকুরের দেহত্যাগের পর কামারপুকুরে মায়ের একাকী অবস্থান খুবই কষ্টের ছিল। নানা সামাজিক চাপের মধ্যে তিনি থাকতেন। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, তারপর ঠাকুরের দেখা পেতে লাগলুম, তখন সে ভয় ক্রমে দূর হলো। ঠাকুরের দেহত্যাগের পর শ্রীমা যখন জয়রামবাটিতে 3-4 দিন থেকে কামারপুকুরে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, তখন মায়ের মা শ্যামা সুন্দরী দেবী তাকে জয়রামবাটিতেই থাকার জন্য অনুরোধ করলে মা বলেছিলেন, এখন তো মা কামারপুকুরে যাচ্ছি, পরে তিনি যা করবেন তাই হবে। ঠাকুরের শরীর অপ্রকট হওয়ার পর শ্রীমা যখন কামারপুকুরে বাস করতে লাগলেন, তখন কামারপুকুরের পরিবেশ ভালো ছিল না। কামারপুকুরে থাকাকালে মায়ের কাছে সাগরের মা নামে এক ঝি কাজ করত। সে কাজ করতে এলে মা বলতেন, আগে মুখে কিছু দিয়ে একটু জল খেয়ে পরে কাজে লেগো। কামারপুকুরে শ্রীমা যখন বাস করতেন, তখন তিনি আশ্বিন মাসের নবমীর দিন গৃহদেবী শীতলার ষোড়শোপচারে পুজো দিতেন। এই পুজোর সময় ব্রাহ্মণ ভোজন হতো। মা নিজ হস্তে রান্না করে ব্রাহ্মণদের খাওয়ানোর সময় শিবু দাদাকে বলতেন, শিবু, তুই পাতা করে জল নুন দে, আমি সব ব্রাহ্মণদের পাতে ভাত দিচ্ছি। শ্রীমা যখন ঘুষুরির বাড়িতে ছিলেন, তখন স্বামীজি তাকে প্রণাম করতে আসেন এবং বলেন, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব, নতুবা এই। শ্রীমা বললেন, সে কি? শ্রী শ্রী মায়ের ভাব সমাধির বিরল নিদর্শনের কথা প্রসঙ্গ। বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর মা, যোগিন মা ও গোলাপ দিদি ছাদে পাশাপাশি বসে ধ্যান করছিলেন। যোগিন মার ধ্যান শেষ হলে তিনি দেখেন মা তখনও একভাবে বসে আছেন, স্পন্দনহীনা সমাধিস্থা। অনেকক্ষণ পরে হুঁশ এলে মা বলতে লাগলেন, ও যোগেন, আমার হাত কই, পা কই? শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির সময় মায়ের ভাই কালীমামা মাকে বলছেন, দিদি, তুমি এবার এখানে উপস্থিত আছো, পরমহংস মহাশয়ের জন্মতিথি খুব ভালো করে করতে হবে। এই কথা শুনে শ্রী শ্রী মা ধীরে ধীরে কালীমামাকে উত্তর দিলেন,
দেখ ভাই কালী, তোর মতো আমার সে ভক্তিই বা কই, আর সে শক্তিই বা কোথায় যে ঠাকুরের জন্মতিথি উৎসব বাহুল্য করে মনের মতো করে করি। এই গ্রামে যা আলু কুমড়ো পাওয়া যাবে তা দিয়েই কোনো রকমে সেরে দিস। আমার শরীর তো দেখছিস, দিন দিন যেন ক্ষীণ হয়ে পড়ছি। মায়ের একটি ফটোগ্রাফ মাকে দেখিয়ে স্বামী অরূপানন্দ সেটি ঠিক ঠিক মায়ের প্রতিরূপ উঠেছে কিনা জিজ্ঞাসা করায় মা বললেন, হ্যাঁ এটি ঠিক, তবে পূর্বে আরও মোটা ছিলুম। যখন ছবি ওঠায় তখন যোগিনের মানে যোগানন্দ স্বামীর খুব অসুখ, তার জন্য ভেবে ভেবে শরীর শুকিয়ে গিয়েছিল, মন ভালো নয়। যোগিনের অসুখ বাড়ছে তো কাঁদছি, আবার যোগিন ভালো থাকছে তো ভালো থাকছি। সারা ম্যাম এসে এইটি ওঠালে, আমি কিছুতেই দেব না। সে অনেক জোর করে বললে, মা আমি আমেরিকায় নিয়ে গিয়ে পুজো করব, তাই শেষে এই ছবি ওঠায়। এক আত্মীয়া মেয়ে এসে মাকে তার মনের অশান্তির কথা বলে জীবনের প্রতি অনীহা প্রকাশ করায় মা তাকে প্রথমে তিরস্কার করলেন, পরে বললেন, তাহলে আস্তে আস্তে বাড়ি চলে যাও, এসব জায়গায় যেন একটা বিপদ করে বসো না। এমন জায়গায় থেকে আর আমার কাছে থেকে বলেই সামলে নিয়ে বললেন, এই সব সাধু ভক্ত ঠাকুর এমন স্থানে থেকেও যদি তোর মনের অশান্তি না ঘোচে, তবে তুই কি চাস বল দেখি? কি জীবন তুই পেয়েছিস বল দেখি? কোনো ঝঞ্ঝাট নেই। এই জন্মটা যে কিনে নিয়ে যেতে পারতিস। এই স্থান যখন চিনলি না, চিনবি একদিন যখন অভাব হবে, তবে এখন বুঝলি নে। তোর পাপ মন, তাই শান্তি পাস নে। কাজকর্ম না করে বসে থেকে থেকে মাথা গরম হয়ে উঠেছে। একটা ভালো চিন্তা কি তোর কিছু করতে নেই? কি অশুদ্ধ মন গো। ওর পূর্বাক্ত আত্মীয়ার কথা কি বলবো। মা জয়রামবাটিতে ডোমেরা বিড়ে পাকিয়ে দিয়েছে, ঘরে দিতে এসেছে। আমি বললুম, ওইখানকে রাখো। তো তারা কত সাবধানে রেখে গেল। ও বলে কি না, ওই ছোঁয়া গেল, ওসব ফেলে দাও। এই বলে তাদের গালাগাল। তোরা ডোম হয়ে কোন সাহসে এমন করে রাখতে যাস? তারা তো ভয়ে মরে। আমি তখন বলি, তোদের কিছু হবে না, কোনো ভয় নেই। আবার তাদের মুড়ি খেতে পয়সা দিই। এমন মন ওর। রাধুর অসুখ নিরাময়ের জন্য যে যা প্রতিকারের উপায় বলছে, মা সব কিছু অনুষ্ঠান করে চলেছেন। তবুও রাধু ভালো হচ্ছে না দেখে হতাশ হয়ে বলছেন, আমি তো সকল দেবতাদের মান্য করে অনুগ্রহ প্রার্থনা করছি, কিন্তু কেউ মুখ তুলে চাইছেন না। বিধির বিধান যা আছে, রাধুর কপালে যা আছে তাই হবে। ঠাকুর তুমিই রক্ষাকর্তা। নবাগতা ভক্ত মহিলাকে আত্মীয়দের দেখিয়ে বলছেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ ভাইঝি রাধু সব জ্বরে পড়ে, কে দেখে কে কাছে বসে ঠিক নেই। বসো, আমি কাপড় কেচে আসি। সুধীরা দিদি মায়ের পদসেবা করছেন। মা বলছেন, একটু জোরে জোরে দাও মা, কাল পূর্ণিমা কি না, তাই পায়ের বাতটা বেড়েছে। দেখো না, এই বাতটা এমন আশ্রয় করেছে যে যাবার নাম নেই। কত দিন হয়ে গেল তার ঠিক আছে কি? যখন দক্ষিণেশ্বরে থাকি তখন থেকেই হয়েছে। মাকুর শিশু সন্তানের মৃত্যুতে শোকাকুলা মায়ের আত্মকথা। আমার ছোট ভাই এন্ট্রান্স পাস করেছিল, বেশ লেখাপড়া শিখেছিল, ডাক্তারি পড়ছিল। নরেনের সঙ্গে দেখা করতে গেলে নরেন বলেছিল, মার এমন ভাই আছে, সব তো চালকলা বাঁধা বামুন। নরেন বললে, পেটের ভিতর ফোড়া হবে, তোমাকে তা কাটতে হবে। যোগেন, তুমি এর পরবার খরচ জোগাবে। যোগেন মারা গেল। রাখাল 40 টাকার বই কিনে দিয়েছিল। রাখাল শরৎ তার সঙ্গে একসঙ্গে তাস খেলত। সেই ভাই মারা গেল। সংসার মায়ার বন্ধন,
করুণ স্বরে, আহা, যাকে পাশ ফিরে শুয়ে মনে প্রত্যয় হয় না, এমন ছেলে মাকুর, দেখো না কত যন্ত্রণা। এই রাধুকে লালন পালন করে কত কষ্ট, পালার বড় জ্বালা। রাধু যখন হয়, মা বলেছিলেন ছোট বউকে ওর মা বাপের বাড়ি নিয়ে যেতে চায়। তা যাক না। আমি সকালবেলা পুজোর সময় দেখলুম কলকাতায় ঠাকুরের পুজো করবার সময় থিয়েটারে যেমন পর্দা এই রূপ দুই হাত মেলে দেখিয়ে সরে যায়, সেই রূপ দেখেছিলাম। দেশে রাধুর মা খুব কষ্ট পাচ্ছে। রাধুকে শুধু 4টি মুড়ি দিয়েছে। বাইরের উঠোনে পড়ে খড় ধুলোর উপরে সেই মুড়ি খাচ্ছে। রাধুর মা হাতে কোথাও একটা লাল সুতো, কোথাও নীল সুতো বেঁধেছে। পাগলের যেমন খেয়াল, অন্য সব ছেলেরা মুড়ি টুড়ি মিষ্টি দিয়ে খাচ্ছে, এই দেখে জলে চুবিয়ে ধরলে যেমন হাঁপিয়ে ওঠে, তেমনি হাঁপিয়ে উঠলুম। বুঝলুম আমি ছেড়ে দিলে রাধুর ওই অবস্থা। বেলুর জীবনের কথা স্মরণ করে মা পরবর্তীকালে বলছেন, আহা, বেলুরেও কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল। কালে তোমার জন্য কত লোক সাধন করবে। অরূপানন্দ স্বামীর এই কথা শুনে মায়ের কৌতুক। বলো কি, সকলে বলবে আমার মায়ের এমনি বাত ছিল, এমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। সারাদিন ভক্তের ভিড়ে মা একটুও বিশ্রাম পান না। রাসবিহারী মহারাজ এই সম্পর্কে মায়ের কাছে আক্ষেপ করায় মা বলছেন, আমি তো ঠাকুরকে দিনরাতই বলি, ঠাকুর এইসব কমিয়ে দাও, একটু বিশ্রাম পেতে দাও। তা হয় কই, যে কদিন আছি এমনি হবে। এখন সব চারিদিকে প্রচার হয়ে পড়েছে কি না, তাই এত লোক। ব্যাঙ্গালোরে বাপরে কত লোক। পথে রেল থেকে নামতে সব পুষ্পবৃষ্টি হতে লাগলো, এত উঁচু হয়ে গেল রাস্তা। ঠাকুরেরও শেষটায় কত লোক। আমি তো এত বলি, কুলুগুরুর কাছে মন্ত্র নাও, তারা প্রত্যাশা করে। আমার তো কিছু প্রত্যাশা নেই, তা ছাড়ে না, কাঁদে, দেখে মায়া হয়। আর আমারও শেষ হয়ে এলো, এখন যে কদিন আছি এমনি হবেই। নমস্কার, আজ এ পর্যন্তই। ঠাকুরের পার্থিব শরীর ত্যাগের পর শ্রী শ্রী মায়ের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।